বন্ধুরা, রুই মাছের খুব মজার একটা রেসিপি দেখাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটা আজকে নতুন দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি মাছগুলোকে একটু মশলা দিয়ে মেখে আগেই রেখেছিলাম, তারপর তেলে একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের এখানে মাছগুলো সবসময় ফ্রোজেন পাওয়া যায়, স্পেশালি বাংলাদেশের মাছ, তো আমি যেটা করি প্রথমে একটু তেলে হালকা ভেজে নিই, খুব বেশি ভাজি না, হালকা ভেজে নিলে মাছের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু চলে যায়। মাছগুলো ভাজার জন্য আমি একটা ডিপ একটা প্যান নিয়েছি, যাতে ভাজার সময় তেলের যে একটা ছিটা ওঠে সেটা চারিদিকে না ছড়ায়। মাছগুলো এখন আমি তুলে নিলাম, আর কয়েকটা আলু আমি কেটেছিলাম, এখানে মনে হয় 5-6-7টা আলু হবে, ছোট আলু, নতুন আলু। মশলা দিয়ে মেখে একটু ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি সেই সেম তেলেই আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। চুলায় পেঁয়াজ দিয়ে চলে গেলাম আমার গার্ডেনে কয়েকটা কাঁচামরিচ তোলার জন্য। একটু পেকে গেছে মরিচগুলো, তো পাকা মরিচগুলো আমি একটু তুলে নিচ্ছি। মরিচগুলো একটু ঝাল, তো চেষ্টা করব কম দিতে, তো আমি দিয়ে দিলাম কয়েকটা। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যদি বেশি ঝাল বের হয়ে যায় এই জন্য মরিচের মাঝখান দিয়ে আর কাটলাম না। এখন হলুদ, মরিচ, লবণ, ধনে, রসুন দিয়ে দিলাম। আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, কিউব করে কাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম পানি মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দিব কিছুক্ষণ। টমেটো আর মশলা যখন একসাথে কষিয়ে যাবে তখন দিয়ে দিব তুলে রাখা আলুগুলো। আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাছগুলো এক এক করে। মাছগুলো খুব সাবধানে একটা একটা করে দিব যাতে ভেঙে না যায়। মাঝে মাঝে 2-1টা মাছ একটু কিন্তু ভেঙেই যায়। যতটা পারি সাবধানতা অবলম্বন করেই মাছগুলো দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পরে আর কিন্তু নাড়ব না। এখন আমি দিয়ে দিব একটু গরম পানি। যতটুকু আপনি ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো দিলেই হবে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। লবণটা মাঝখানে একটু চেক করে নেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ ধনেপাতা। একটু জাল করে নিব, তারপরে আগুনটা লোয়ে দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো সবার কাছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।